সংস্কারমূলক কাজ আছে, ওগুলো কাজ করতে হয়, তারপরে সেচ দিতে হয়। এখনো পুরা কিছুই হয় নাই। হ্যাঁ, এখানে অর্ধেক হয়েছে, এটা হলে পরে আরো ডবল হবে। এটা খাবেন, আপনি মুখে দিবেন, মনে হয় যে মিষ্টি খাচ্ছেন। টক টক কিছু নেই, সারাদিন খাই আপনি চাউল ভাজা খাবেন, তারপরে আপনি আপনি বুঝতে পারবেন না যে আমি চাউল ভাজা খাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নীলফামারী জেলার ডিমলা থানার ময়ন মেম্বারের পাড়া। তো এখানে মজিবর কাকা কিভাবে 10 বছর থেকে লটকো চাষ করতেছে, কিভাবে চাষ করলে ভালো হবে, কোন জাতের লটকো আমাদের এই উত্তরবঙ্গের মাটির জন্য উপযোগী বেশি আপনাদেরকে জানাবো। আজকে আমরা নরসিংদী লটকোর আদ্যপান্ত জানবো। আসলে নরসিংদী লটকোগুলা কত মিষ্টি সুস্বাদু, এবং এই লটকোটা আপনি যদি খান আপনার দাঁতে কিন্তু কোনো কিছু মনে করেন যে টক লাগবে না। আপনি খাইয়ে দেয়া অন্য কিছু খাবেন, মনে করেন যে কিছুই মনে হবে না যে আমি লটকো খাইছি। চলেন আজকে আমরা নরসিংদী লটকোর আদ্যপান্ত জানবো। চলেন দেখে নেই লটকো চাষ পদ্ধতি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই এলাকার নামটা কি? এলাকার নাম হলো সাতনাইগুলি 9 নম্বর ব্লক। সাতনাই কলোনি 9 নম্বর ব্লক। 9 নম্বর সাতনাই মৌজা, ব্লক নাম্বার হলো 9, আর থানা হলো ডিমলা, জেলা হলো নীলফামারী আর কি। আচ্ছা, তো আজকে তো আমরা আপনার লটকো বাগানে আসলাম। তো এই লটকো আজকে আমরা ইতিহাস জানবো। তো এই লটকো গাছটা আপনি কবে লাগাইছেন? এই লটকো গাছটা আমি 10 বছর আগে লাগাইছি আর কি। 10 বছর আগে লাগাইছেন? 10 বছর আগে। এটা কোন জাতের লটকন? এটা হলো নরসিংদীর নটকা, হাইব্রিড নটকা, মানে নরসিংদীর হাইব্রিড নটকো। হাইব্রিড নটকা। আচ্ছা আচ্ছা, এই নটকো গাছটা আপনার ফলন আসে কত দিনে? এটা ওই প্রতি বছরই মানে একবার আর কি। এই গাছটা যখন আমি গাছছি তখন ওই তার 1 বছর পর থেকে ফল দেওয়া ধরছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটা গাছ লাগানোর 1 বছর পরেই ফলন? 1 বছর পরে ফল আসা আরম্ভ করছে, পরে আমার গাছ বড় হইতেছে ফল। আচ্ছা, লটকো চাষের আপনার পদ্ধতিটা কিরকম আমাদেরকে একটু যদি বলতেন আর কি, মানে কিভাবে কি করতে হয়? ভালোভাবে মানে গাছ লাগানোর পরে তারপরে গাছের চর্চা নেওয়া লাগে, তারপরে মানে বিভিন্ন গাছের আছে, ওই চর্চা আছে, সংস্কারমূলক কাজ আছে, ওগুলো কাজ করতে হয়, তারপরে সেচ দিতে হয়, ওই আবার স্প্রে করা লাগে। আচ্ছা, আপনার যেমন এই লটকো গাছটা আপনি কিভাবে সংগ্রহ করছেন? চারাটা কোথায় থেকে আনছেন? আমি এই চারাটা নরসিংদী থেকে নিয়ে আসছি আর কি। আপনি নিজে যাই আনছেন না? ওখান থেকে নিয়ে আসছি আর কি। আচ্ছা, ওইখান থেকে যাই নিয়ে আসছেন। কতগুলো চারা নিয়ে আসছিলেন? আমি 10টা চারা নিয়ে আসছিলাম, হাউস করে আর কি। 10টা? 10টা। আচ্ছা আচ্ছা, এখন আপনি কি চারা উৎপাদন করতেছেন বর্তমানে নাকি? আছে, চারা আছে আমার কাছে, উৎপাদন আমি করি না, মানে তাও যেগুলা ওই যে লাগাইতেছি ওগুলার থেকে আবার ফল আসতেছে আর কি। মানে কেউ যদি চারা আপনি নিতে চায় তাহলে দিতে পারবেন না? হ্যাঁ, আমি দিয়ে দেন না? দিয়ে দিই। আচ্ছা, আপনার প্রতি চারা কত টাকা করে বেচেন, বিক্রি করেন কি? এখন বিক্রি করি না, এমনি বন্ধু বান্ধবকে এমনি মানে দিই আর কি। আচ্ছা, এমনি দিয়ে দেন আর কি? এমনি দিয়ে দিই বন্ধু বান্ধব। আচ্ছা, এই লটকোটা আপনার কতদিন পর আপনার পরিপূর্ণ হবে আর কি? এটা আরো আজ থেকে মনে করেন আরো 20-25 দিন পরে এটা মানে পাক ধরবে আর কি। এখন কিছুই হয় না, পরিপূর্ণ হয় না? এখন অর্ধেক হয়েছে আর কি, এর ডবল হবে, ডবল হবে। ডবল হবে। আচ্ছা আচ্ছা, আপনার আজকে আমরা মানে লটকো গাছের সবকিছু জানবো। তো বিষয়টা হচ্ছে কি ওষুধ দিতে হয় আর কি? বিভিন্ন ধরনের বরণ টরণ, তারপরে আপনার ওই বিষ স্প্রে করতে হয়, তারপর বরণ দিতে হয়, তারপরে ফল আটকানোর জন্য মানে ওই বিভিন্ন মানে মেডিসিন দেওয়া লাগে। মানে যে কতদিন পর পর দিতে হয় আর কি? ওটা 1 সপ্তাহ পর পর আমরা দিয়ে দিই, 4-5 বার স্প্রে করি মোটা। আচ্ছা আচ্ছা, স্প্রে করলে আপনি কিভাবে করেন এটা? বড় মেশিন দিয়া ওই ওষুধগুলা ট্যাঙ্কের মধ্যে গুইলা তারপরে ওইগুলো স্প্রে করি। লটকো গাছগুলো আমাদেরকে দেখান কি কি এদিকে আছে, আর সবগুলো কি নরসিংদীর লটকো নাকি? সবগুলোই। চলো এদিকে দেখি আমরা। হ্যাঁ, ওই যে ওইদিকে যে একটা গাছ দেখতেছি, হ্যাঁ, ওইটা আপনার কোন জাতের? ওটাই একই জাতের, সবই মিষ্টির মধ্যে, মানে সারাদিন 9টা খেয়ে চাউল ভাজা খাবেন আল্লাহর রহমতে, তাতে জাতের কোনো ইয়ে হবে না, কেজি পাবেন না, কিছুই আমি এখন তো এলে এখনো জ্বালা আছে। লটকো যখন আসে ফুল ধরে, ফুল ধরার ঠিক একদম পুরাট হইতে কয় মাস লাগে? পুরোট হইতে ওই তো মানে যে 4-5 মাস লাগে মোটামুটি। 4-5 মাস। কিরকম ফলন ধরছে এবার? কয়বার ধরলো আপনার এখানে? এটা মানে আমি গাছি 11 বছর হয়, 10 বছর ধরে ফল আসছে। 10 বছর ধরে ফল আসছে? 10 বছর ধরে ফল আসছে। যেমন এই যে এই গাছটা দেখতে পাচ্ছি অনেক মোটা তাজা হয়েছে, এই গাছটার বয়স কতটুকু হবে? বয়স আমি তো গাছি 11 বছর। 11 বছর হইলো? হ্যাঁ। আর 11 বছর থেকে 10 বছর থেকে ফলন খাচ্ছেন? হ্যাঁ।
তাতে মোটামুটি আমি শুনছি যে লটকো গাছে যত বয়স হয় ফলন যত বৃদ্ধি পায়, তাতে কি প্রমাণিত হয়েছে আপনার? হ্যাঁ, এটা বৃদ্ধি হয় তো। বৃদ্ধি হয় না? এই গাছটা কমপক্ষে মনে করেন যে 10 থেকে 15 মণ নটকা আসবে আর কি এই গাছটা। মানে যত বয়স হবে তত ফলন হ্যাঁ, তত বৃদ্ধি হবে। বেশি হবে। তাতে মোটামুটি এই যে আমাদের দেশি লটকো চেয়ে এই নরসিংদী লটকোটা ভালো হয় বেশি না? বেশি বেশি মিষ্টি হয়, এটার কালার ভালো হয়, এটা কোনো জামকিয়া হয় না, দাও দিয়া হয় না এটা। ও আচ্ছা, তাতে কি আমাদের এই মাটির উপযোগী কি আমাদের হ্যাঁ, যেহেতু উত্তরবঙ্গের মাটির আমাদের এই মাটির উপযোগী এটা। মাটির হ্যাঁ, চাষ উপযোগী না? করলে আমাদের চাষ করলেই হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাতে মোটামুটি এটা সুপারি গাছের ছায়াযুক্ত স্থানে লটকো চাষ হ্যাঁ, হয়। হয়। আচ্ছা, তাই লটকো গাছ যে এত সুন্দর ফলন হয়, তাতে আপনি কোথায় থেকে এটা পাইলেন আর কি, যে আসলে লটকো গাছ ছায়াযুক্ত স্থানে হয়? কোথায় যায় দেখলেন? আমি আগে থেকে বাগান করি তো, আম জাম কলা কাঁঠাল লিচু সব, পেয়ারা পান সুপারি হ্যাঁ। সবের বাগান আমি করি, লেবু। কিন্তু এখন মানে আমার শখ হইলো, মানে এই নটটা দেখে শখ হইলো আর কি। শখ হওয়ার পরে আমি ওই চারা নিয়ে আসলাম আর কি। যখন এখানে একটা চারা 12 না বিক্রি, তখন একটা চারা 120 টাকা করে আমার মানে খরিদ দিছে এখানে পৌঁছাইছে। পৌঁছাইতে আর কি। আচ্ছা, আমাদেরকে একটা লটকো একটু ছিঁড়ে দেখান, একটু দেখান দেখি আমরা লটকো ভিতরের এইটা কিরকম দিছে? ভিতরে এটা কিরকম আসলেই। এই যে এটা তো এখনো পুরাট কিছুই হয়নি আর কি, এই যে এখনো পুরাট কিছুই হয় নাই। হ্যাঁ, এখানে অর্ধেক হয়েছে, এটা হইলে পরে আরো ডবল হবে। এটা খাবেন আপনি, মুখে দিবেন, মনে হয় যে মিষ্টি খাচ্ছেন আপনি আর কি। মানে কোনো টক টক কিছু না, নেই? সারাদিন খাই আপনি চাউল ভাজা খাবেন, তারপরে আপনি বুঝতে পারবেন না যে আমি চাউল ভাজা খাচ্ছি। এত আচ্ছা, মিষ্টি, এত মিষ্টি আর কি। মিষ্টি দেখায় সুস্বাদু। বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এইখানকার যা যদি নটকা বিক্রি হয় 40-50 টাকা, আমার এটা 100 টাকা কেজি, মানে খুচরা বিক্রি হয় বাজারে নেওয়ার সাথে সাথে। ওই পরিচিত মাস্টার মশাই যারা আছে, যারা খাইছে, ওরা দেখলে যে এই নটকা, হ্যাঁ ওই তো যাও 1 কেজি 2 কেজি 3 কেজি, মানে এইরকম। আচ্ছা, আমার বসে থাকা লাগে না। আর আমি তো ওই গাছ রাখি, মানে ওই 10টা গাছের মধ্যে মানে ওই একটা গাছ খাওয়ার জন্য, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য রাখি, আর স্যাম্পল কিছু ওই বাজারে মানে বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য। তো এই গাছটা আমি রাখি আর কি, প্রতি বছর। এটা খাওয়ার জন্য আর কি। আর কিন্তু মিষ্টি কিন্তু সব নটকাই একই আর কি, একই। আর বড় একই হবে, এখন কিছুই হয় না, এই জ্বালাই আছে। এটা আরো 20 হতে 25 দিন পরে এটা মানে ইয়া হবে আর কি। আচ্ছা, প্রতি বছর তাহলে কত টাকা লট করেছেন? এটা হয় আর কি 50-60 পাইকারি দিয়ে দিয়ে। পাইকারি 50 থেকে 60,000 টাকা বিক্রি হয়। ওটা পাইকারি দিয়ে দিয়ে আর কি। ওটা শেষ করলে মানে ওই যে নটকার ফলটা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে তখন যখন কলম দিবে, কলম দিলে ওইটাই নিয়ে গাড়বে, তারপরের বছরই ফল দেবে ওইটা। মানে কলম গাছ গাড়লে সবচেয়ে বেশি ভালো হবে? সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, কলম গাছগুলো আপনার যেমন আপনি নরসিংদী লটকোটা, হ্যাঁ ঠিক আছে, আপনার কলম কিভাবে দিবে একটু বুঝিয়ে যদি বলতেন। ওটা কলম ওই যে নার্সারি যারা আছে ওরাই দেয় আর কি, আমি তো কলম দিই না। ওরা এসে মানে ওই বন্ধু বান্ধব আসলো, ওই যে আমি 2টা ইয়া নিব, ওই 2টা কলম দিয়া ওরা দিল, ওরা পরে সময় মতো নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওরা কোনো পয়সা পাতি নেই না, মানে ওটা আমার নাম ইয়ার জন্য আর কি, আছে আল্লাহ দিলে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার যাত্রা এইভাবে নিয়ে গেল আর কি। হ্যাঁ, নিয়ে গেল। আচ্ছা, তাহলে মোটামুটি গাছ মোটামুটি কতগুলো আছে এখানে? গাছ আছে মনে মনে ছোট বড় দিয়ে 15-20-30টা হবে, কিন্তু আমাদের ফল আসতেছে মানে আমার 10টা গাছে। 10টা গাছে ফলন আছে পরিপূর্ণভাবে, তাই না? হ্যাঁ। আমাদের উত্তরবঙ্গের জন্য এই আপনার নরসিংদী লটকোটা পারফেক্ট ইনশাআল্লাহ। সুস্বাদু মিষ্টি আর কি। আর নতুনদের উদ্দেশ্যে আর কি বলবেন আর কি? নতুনদের উদ্দেশ্য এগুলা নিয়ে মানে তারা মানে কলম নিয়ে তারা লাগাবে, বা তাতে দেশের উন্নতি হবে, এলাকার উন্নতি হবে, নাম হবে যে ভালো জিনিস নরসিংদী নটকা ভালো। হ্যাঁ, এটা নাম হবে, প্রচার হবে আর কি, মানুষ আগ্রহ হবে, খাবে এইটা। ওই যদি শুনে তারা যেই করে যে না একটা নটকা খায়, ওই খাইয়া দেখলে করবো যে না, মানে আরো আকৃষ্টি হয় বেশি আর কি। না, এরকম ভালো ফল দেওয়ার কোনো জায়গায় আমাদের এলাকায় নাই আর কি। আচ্ছা, বলতে চাচ্ছেন যে অযথা জায়গা ফালে না রেখে আপনার যেখানে আনাচে কানাচে গাড়লে ভরে এটা হয়ে যাবে, গাছের নিচ দিয়ে মানে বাগানের নিচে যে কোনো জায়গায় গাড়লে এটা হবে, ফলন হবে, এটা আমাদের কোনো সমস্যা নেই। এটা কোনো সমস্যা নাই। না, উপরে থাকলো সুপারি গাছ, নিচে নটকা থাকলো, উপরেও টাকা নিচে টাকা। জম্বুরা গাছ উপরে থাকে, তাও নিচে এটা থাকলে এটা টাকা। সুপারি গাছ উপরে আছে, ওই যে পান লাগাইছি, ওই পান উপরে আছে, এটা কিন্তু নিচ দিয়েই মানে হয় আর কি, এটার মধ্যে সমস্যা হয় না। ছায়াযুক্ত জায়গায় এটা ভালো হয়।